2024 সালের শেষ জুম্মাবারের দিনটা কিভাবে কাটালাম, আর এই জুম্মাবারের দিনেই ছোট্ট একটা অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। তো তারই একটি ছোট্ট ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। তো সকালে রুটি আর ডিম ভেজে খেয়ে নিয়েছি, আর এখন রং চা খেয়ে নিচ্ছি রোদে বসে। তো সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি, যদিও দিনটা পার হয়ে গেছে। তারপরও আমি যেহেতু ওই দিনই ভিডিওটা এডিট করেছি, ভয়েস দিয়েছি, তাই ভাবলাম তোমাদেরকে জুম্মা মোবারক জানাই। তো সকালে নাস্তা সেরে নিয়ে এই তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তো আমি এর আগে আরাফের তরকারি রান্না করেছি আর মাছ রান্না করেছি, সেটা আর তোমাদের মাঝে শেয়ার করিনি, তবে যে রান্না করেছি সেটা দেখিয়ে দিব। আর এদিকে এই তো ফুলকপি, সিম, আলু দিয়ে আমি ভাজি করে নিচ্ছি। তো এদিকে আরাফের পাপা নামাজে চলে যাচ্ছে। তো ভিডিওটি যারা এই পর্যায়ে দেখা শুরু করেছো অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তাই তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আরাফকে গোসল করিয়ে ফ্রেশ করে নিয়েছি, আর ভাজিটা এখন বেড়ে নিব। আসলে শুক্রবারের দিনটা এত তাড়াতাড়ি পার হয়ে যায়, আর শুক্রবারের দিনটা কিন্তু আমাদের মধ্যবিত্তদের কাছে ঈদের দিনের মতো মনে হয়। আর সকালে যেহেতু রুটি বানিয়েছি, রুটি বানাতে গেলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো যার কারণে তাড়াহুড়ো করেই রান্নাটা বসিয়েছি। আর আরাফের কাছে মোবাইল ছিল, যার কারণে আমি সব কিছু আর কি তোমাদের মাঝে শেয়ার করিনি, যতটুকু সম্ভব হয়েছে তোমাদের মাঝে শেয়ার করছি। আর নতুন যারা দেখছো ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায়, যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। এদিকে দেখো আমি যে সামুদ্রিক যে রিঠা মাছ, সেটা আমি একটু মাখো মাখো করে রান্না করেছি টমেটো ধনিয়া পাতা দিয়ে। মাশাআল্লাহ অসম্ভব মজা লেগেছে মাছটা। আর এই তো সবজি ভাজিটা তো আগেই দেখে নিলে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকালে আমরা একটু বের হয়েছি, তোমাদের মাঝে শেয়ার করি। আলহামদুলিল্লাহ এই বছরটাতে আরাফকে নিয়ে প্রতিটা শুক্রবারই মোটামুটি বের হতে পেরেছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। তো বরগুনাতে আসার পরে আমার এমনও দিন কেটেছে, বরগুনাতে এই নিয়ে 3 বছরের উপরে চলে। তো 2 বছরের বেশি সময় কিন্তু শুক্রবার, খুব কম শুক্রবারই আরাফকে নিয়ে বের হতে পেরেছি। মা ছেলে শুক্রবারের দিনটা কিন্তু এমনও দিন গেছে কান্না করতে হয়েছে। তো আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। তো এই বছরটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো কেটেছে। তো জানি না যে আরাফের পাপা আজকে আমাদের পিৎজা খাওয়াবে, তো সার্কিট হাউস মাঠে নিয়ে এসেছে পিৎজা খাওয়ানোর জন্যে। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এইভাবে লাইভ পিৎজা খাবো। আসলে ফাস্টফুডের যে পিৎজাগুলো সেগুলো খেয়েছি, তো ও পিৎজা আর এইভাবে লাইভ যে পিৎজা, সেটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে। তো মাশাআল্লাহ অসম্ভব ভালো লেগেছে, কি বলবো। এদিকে আরাফের পাপা অর্ডার দিচ্ছিল, তো এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে আরাফের পাপা ওইভাবে পছন্দ করে না বাহিরে বের হলে ভিডিও নেওয়াটা, তো যতটুকু সম্ভব হয় তাই নিয়ে নিই। তো অর্ডার দেওয়ার পরে ওনারা বলছিল আধা ঘন্টা সময় লাগবে, পরে আমাদের ফোন দিয়ে জানিয়ে দিবে। তো এর ফাঁকে আমরা একটু ঘুরে নিচ্ছিলাম। আর এই সুইমিং পুলটার পানি কিন্তু আগে অনেকটাই ফ্রেশ ছিল, কিন্তু এখন অনেকটাই ঘোলাটে দেখাচ্ছে। আর এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে। তো আরাফ কিন্তু এই যে যাই পাচ্ছে তাই পানির মধ্যে ফেলছে, দুষ্টামি করছে।
তো এদিকে এই যে সে গরু দেখেছে, গরুর রশি, এই যে খুঁটি যে মাটির মধ্যে গাড়তে হয়, পুঁতে রাখতে হয়, ওটা ও কিভাবে কখন দেখেছে বলতে পারবো না। আসলে ওইভাবে কিন্তু কখনই দেখেনি আমাদের জানা মতে, কিন্তু ও কখনো হয়তো বা লক্ষ্য করেছে যে এইভাবে গরুর যে খুঁটিটা থাকে সেটা মাটিতে পুঁতে রাখতে হয়। ও কিন্তু প্রচুর চেষ্টা করছিল মাটিতে পোঁতার জন্যে। তো আমি আর আরাফের পাপা দেখে হাসছিলাম ওর এই কাণ্ড দেখে। তো গরু ছাগল যাই দেখুক, আসলে ও পশু পাখি এগুলো খুবই পছন্দ করে। এর মধ্যে আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে, আর খুবই চিজি ছিল পিৎজাটা, অসম্ভব মজা লেগেছে। চিকেন আর চিজের পরিমাণটাই বেশি ছিল, অলিভ ছিল আর ক্যাপসিকাম ছিল, তবে খুবই কম। আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল, মাত্র 250 টাকা ছিল প্রাইস, আর এটা 9 ইঞ্চি ছিল। আর প্রচুর পরিমাণে ভিড় হয়। তো আমরা প্রথম যখন অর্ডার করেছিলাম তখন অত লোকজন ছিল না। আমাদের পিৎজাটা রেডি হওয়ার পরে কিন্তু অনেক ভিড় জমে গিয়েছিল। তো আরও একটা পিৎজার হাট ছিল, তবে সেটার থেকে ওদের পিৎজার মানটা খুবই ভালো। আর বছরের শেষ জুমাবারের দিনটা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো কাটিয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আজকের দিনটা এত ভালো কাটবে ভাবতে পারিনি, আর অনেক দিনের ইচ্ছাটা পূরণ হবে। তো খুব মজা করে আমরা খেয়ে নিয়েছি, আর আরাফও মাশাআল্লাহ খুবই মজা করে খেয়েছে। তো এই তো বাসায় চলে যাচ্ছি, আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু আরাফ অটো দেখে ওঠার জন্য মর্জি করছিল। আর এদিকে এই যে সে খেলনা কিনে নিয়েছে, বাহিরে আসলেই তার কিছু না কিছু কিনতে হবে। তো বাসায় যেয়ে সেগুলো কিন্তু 1 ঘন্টাও থাকে না, ভেঙে চুরে সব নষ্ট করে ফেলে। আসলে ছেলে বাবুরা এরকমই, ওরা খেলার থেকে সেটা ভেঙে চুরে দেখবে তার মধ্যে কি আছে, সেগুলো নিয়ে খেলবে। ছেলেদের ম্যাক্সিমাম ছেলে বাবুদের এই অবস্থা। তো যারা মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।